শুভরাত্রি বন্ধুরা, আজকে আবার রাতের খাবার নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রোজকার মতন। দেখো আজকে আমাদের কি হয়েছে। আজকে হচ্ছে শনিবার, নিরামিষ তো জানোই। আজকে আমাদের এখানে হয়েছে পরোটা আর পনিরের একটা তরকারি হয়েছে, তাতে দেওয়া হয়েছে মাখনা। মাখনা চেনো তোমরা? এই যে এগুলো হচ্ছে মাখনা। মাখনা হচ্ছে পদ্ম ফুলের বীজ। এগুলো খুব ভালো খাওয়া, শরীরের পক্ষে খুব ভালো, খেতেও ভালো। মাখনা একটু ভেজে রোস্ট করে যে কোনো তরকারিতে দেওয়া যায়, পায়েসও করা যায়, সব রকম কিছুই করা যায় মাখনা। এই দেখো পদ্ম ফুলের বীজ, এগুলো ঠিক আছে। এই দেখো গোল গোল এগুলো, এই যে পদ্ম ফুলের বীজ। এইগুলোকে, এই যে পদ্ম ফুলের বীজ, এইগুলোকে একটু ড্রাই ভেজে নিতে হয়। ভেজে নিয়ে তোমরা যে কোনো আলুর দম হোক, যে কোনো তরকারিতে হোক, সেগুলো দেবে। আবার তোমরা যদি মনে করো যে পায়েস করবে, ক্ষীর বা পায়েস, তাহলেও তুমি মাখনার পায়েস করতে পারো, তাহলেও খেতে ভালো। এটা খুব ওয়েট লস করে এবং শরীর ভালো রাখে, খুব ভালো জিনিস। পদ্ম ফুলের বীজ এগুলোকে বলা হয় মাখনা। এই মাখনা দিয়ে আজকে পনিরের তরকারি হয়েছে। এই যে পনির ছোটো ছোটো করে কেটে এটা তরকারি হয়েছে। আর একটা মিষ্টি তো আছেই আমার রোজকার মতন, এটা হচ্ছে কাজু বরফি, এটা খাবো। ব্যাস এই হয়েছে আজকে রাতের রান্না। ভালো হয়েছে, দেখো কেমন খেতে হয়েছে, খেয়ে দেখি। বাহ, ভালোই হয়েছে, খারাপ হয়নি, মোটামুটি ঠিকই আছে। আর এই মাখনাগুলো একটা খেয়ে, মাখনা খেতে খুব ভালো। তো এর আগেও খেয়েছিলাম অনেক দিন আগে, আবার কিনেছি এবারে। একদিন পায়েস করে খাবো এগুলো, জানো? তোমরাও খাবে, ভালো ওয়েট লস করতে খুব কাজ করে, খেতেও খুব ভালো, খাওয়া উচিত। পদ্ম ফুলের বীজ এটা। ঠিক আছে, আজকে এই খাওয়া দাওয়া চললো আমাদের, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ঠিক আছে, আজকে শনিবার, কালকে রবিবারে দেখা যাক কি রান্না বান্না হয়, তোমাদের সঙ্গে নিশ্চয়ই আবার কালকে শেয়ার করব। আজকের মতো শুরু করলাম। তোমাদের কাছ থেকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের লাইক করো। কেমন? টাটা, ছাড়ছি। কালকে আবার সকালবেলা দেখা হবে। বেশ, টাটা।